রমজান আরবি শব্দ, এটার অর্থ হলো তাপোষ্ণ ভূমি। রমজান শব্দের অর্থ হলো তাপোষ্ণ ভূমি। আর রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া ওরা বলে। আর রোজা শব্দটা আসছে রোজ থেকে। ফার্সি রোজ শব্দের অর্থ হলো দিন বা দিবস, আরবিতে বলে তারিখ, আর ইংলিশে বলে ফার্সিতে বলে রোজ। এই তো রোজ কত লাগবে? রোজ কয় টাকা দেবো ক? এই যে রোজ, রোজ থেকে হয়েছে রোজা, মানে মানে আর কি মাহিনা বা বেতন। আর আরেকটা অর্থ এরা নিচে জ্বালিয়ে দেওয়া। এই ফার্সি রোজার অর্থ এটা। আর আরবি রমজান শব্দের অর্থ হলো তাপোষ্ণ ভূমি, উষ্ণভূমি। আর শররী বিধানটা হলো সকাল থেকে, মানে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী মৈথুন থেকে দূরে থাকা, এটা হলো শররী বিধান। আর কোরআন মাজিদ থেকে যেটা আসছে যে তোমরা পবিত্র অন্ন গ্রহণ করে সেহেরি শুরু করবে। আর সেহেরুন শব্দের অর্থ হলো কুহক বা এই জাদু। সেহরুন, সেহরুন শব্দের অর্থ হলো কুহক বা জাদু বা অলৌকিক কিছু। এরকম পবিত্র অন্ন দ্বারা সেহরি গ্রহণ করবে, আর পবিত্র অন্ন দ্বারা তোমরা ইফতার করবে। ইফতার শব্দের অর্থ হলো ভঙ্গ করা। মূল শব্দটা ছিল হলো ফতুর হওয়া, মানে নিঃশেষ হওয়া। ফতুর থেকে হয়েছে ইফতার। অনেকে বলো না শালা ফতুর হয়েছে, জুয়া খেলতে যায় শালা ফতুর হয়েছে, এরকম কথা আছে তো সমাজ। আরবি এবং ফার্সির এত সংমিশ্রণ আমাদের বাংলায় যে মোগলরা শাসন করছে, ওরা আরবি আর ফার্সি নিয়ে ঢুকছে দেখেন। যার কারণে আদালত পাড়ায় যা আছে সবই ফার্সি। আইন ফার্সি, আদালত ফার্সি, উকিল ফার্সি, হ্যাঁ, তারপরে না লয়ার হলো আরবি। সব মিলে আরবি ফার্সি ব্যাপক ঢুকছে। আর ইলেকট্রনিক্স জগতে যা আছে সবগুলো ইংলিশ, কারণ এগুলো তৈরি হয়েছে ইউরোপ এবং আমেরিকা, ইংলিশ থেকে। এই কারণে এই বিভাগটা সব শব্দ ইংলিশ। আর আইন বিভাগের সব শব্দগুলো হলো আরব। আমাদের কথা হলো যে তোমরা পবিত্র অন্ন দ্বারা এই সেহরি গ্রহণ করো এবং পবিত্র অন্ন দ্বারা এই ইফতার করো। এই জায়গায় যদি তুমি বলো যে এখন আমাদের করণীয় কি, হাকিকত কি, শররী বিধানটাই এমনই বা মুসলমানরা এতটুকু প্রচার করে। তারপরে বলছে যে শররী রোজা যারা রাখবে, রোজা ভঙ্গের কারণ বুটের দানা পরিমাণ খাবার যদি সে গ্রহণ করে। বুটের দানার চেয়ে ছোট হলে সমস্যা নাই, বুটের দানার চেয়ে বড় যদি হয় তাহলে সমস্যা। আবার তাহলে রোজা হইল। আর 2 মিনিট আগে 2 মিনিট পরে এটাও সমস্যা নাই। আবার ইফতারি 2 মিনিট আগে 2 মিনিট পরে এটাও সমস্যা নাই। এরা বলে যে আজান যখন মসজিদ থেকে হবে, আজান হওয়ার পরে মুখের খাদ্যটা আর গলৎকরণ করা যাবে না, এটা ফেলে দিলেই হয়ে গেল, এরকম কথাও বলে। আবার অনেকে বলে যে আজান শেষ হওয়া পর্যন্ত খাবো, ঠিক। আবার অনেকে বলে পছন্দ দেখা পর্যন্ত খাবো। ও কোরআন মাঝে আরেকটা কথা আছে যে তোমরা এই কালো সুতা বেঁধে রাখবে। কালো সুতা যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে। আর সন্ধ্যাবেলা যদি না, ইফতারির আগে কালো সুতা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে না। কালো সুতা যখন দেখা যাবে না তখন ইফতারি করতে হবে। আর সেহরির বেলা বলা আছে যে সাদা সুতা বাঁধতে হবে। সাদা সুতা যতক্ষণ পর্যন্ত দেখা না যায় ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, দেখা গেলে খাওয়া যাবে। এরকম কালো সুতার সাদা সুতার একটা কথা আছে। আর পবিত্র অন্ন এবং পবিত্র অন্ন দ্বারা ইফতারি এবং সেহরি করতে এরকম একটা কথা আছে। এখন শরীয়তের মোটামুটি ভাগ ফকর শেষ, আর তো নাই, শরীয়তের গল্প আর নাই, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা হাকিকিতে আসি। পবিত্র অন্ন কোথায় আছে? নাই। পবিত্র অন্ন পৃথিবীতে নাই। এগুলো যেটাই বলি পবিত্র অন্ন, যদি বলো আপেল, কমলা, কাঁঠাল, আম, লিচু, কলা, এগুলো কোথায় যে অপবিত্রতা লুকায় আছে আমরা হিসাব করে পাবো না। যার কারণে পবিত্র অন্নের সন্ধান পৃথিবীতে সম্ভব না। এই জন্য পবিত্র অন্ন কি? অমৃত জল। একটা জল সাদা রঙের, একটা জল কালো রঙের। আগে তো শুরু করলাম, সাদা রঙের জলটা যখন আমরা দেখবো তখন থেকে আমরা এই সেহরি গ্রহণ করলাম বা সাদা রঙের জল দ্বারা
আমরা সেহরি করলাম। আর কালো রঙের জল দ্বারা আমরা ইফতারি করবো, এটা হলো কালো রঙের জল কাই, সাদা রঙের জল সাই আমরা বলি। এইটা হলো শুরু এবং শেষ ইফতারি এবং সেহরি। এরপরে বলছে পবিত্র অন্ন, পবিত্র অন্ন সাদা রঙের জল দ্বারা শুরু করে কালো রঙের জল দ্বারা শেষ করা, এইটা হলো পবিত্র পবিত্র অন্ন। এবং আরেকটা কি বললাম, একটা হলো পবিত্র অন্ন আর আরেকটা হলো সাদা সুতার কালো সুতা, দুইটা। এখন এই সেই মানে বর্তমান যে এই সিয়াম হলো 2 বছর আর সাওম হলো 1 বছর। 1 বছর হলো সাওম আর 2 বছর হলো সিয়াম। কোরআনের আয়াতটা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে বিরতি ফরজ করা হলো বা আবশ্যক করা হলো, যেমন তোমাদের পূর্বপুরুষগণের উপরে করা ছিল, যাতে তোমরা প্রতিরোধকারী হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা প্রতিরোধকারী হও। এখন এমন কি জিনিস যেটা পূর্ববর্তীদের উপরে ছিল এবং আমাদের উপর আছে, এটা কি আসলে? কুতিবা আলাইকুমুস সিয়াম আসলে কাতাবা মানে লেখা, আর কুতিবা মানে লিখে দেওয়া, মানে আবশ্যক করা, লিখে দেওয়া। এটা কি? এইটা হলো আমাদের পূর্বপুরুষের উপরে নারীদের রজকালে মেলামেশা নিষিদ্ধ ছিল, এখন এটা আসলে সিয়াম শব্দের অর্থ হলো বিরতি, বিরত থাকা, বিরতি করা আর বিরত হওয়া। এই সামা সে বিরত রয়েছে বা বিরত রয়েছে, সাওম হলো বিরতি বা বিরত। আচ্ছা, আর সিয়াম হলো বিরতি সম বহু বছর। তাহলে এইটা ছিল স্ত্রীর রজকালে মেলামেশা করা যাবে না, এইটাই হলো তোমার সিয়ামের প্রথম ধাপ। এটা কমন সিয়াম। সিয়ামের হাকিকতে 3টা স্তর। প্রথম স্তরটা হলো রজকালে মেলামেশা কেউ করতে পারবে না, স্ত্রী মেলামেশা। এই স্ত্রী মেলামেশা না করার কতটুকু বিধান, সেটা রজকালে হোক এবং অন্য টাইমে হোক, আমি স্ত্রী মেলামেশা করি না, এইরকম নিয়মের ভিতরে পড়ে। ওই যে নুনুর মাথা এতটুক যদি প্রবেশ করে, তারপরে যদি তুমি সতর্ক হও, তাহলে এইটা সেক্সের ভিতরে বা ইসলামী ফেকা অনুযায়ী তোমার সহবাসের ভিতরে পড়বে। আর যদি এটা সীমানা অতিক্রম করো তাহলে পড়বে। এটা হলো ফেকার মাস। তাহলে প্রথম স্তরটা হলো কমন, সবার জন্য রজকালে বিরত থাকা। দ্বিতীয় স্তরটা হলো যারা মধ্যম লেভেলের মানুষ, সাধনের জন্য যারা এই সেক্স ট্রায়ালটা করে, তারা যাতে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরো ওই 3 দিনও বিরত থাকলো কি থেকে, বীর্যপাত থেকে, আর এই 27 দিনও জনিতে বা জননালীতে বীর্যপাত করলো না। এইটা হলো তার দ্বিতীয় স্তর। আর কেউ যদি সবসময় এটাকে ধরে রাখে, এইটা হলো মহাসাধকদের লাস্ট স্তর। তাহলে এই সিয়ামের 3টা স্তর হাকিকি। একটা হলো রজকালে মেলামেশা থেকে দূরে থাকেন সবার জন্য, সাধক শ্রেণীর জন্য হলো ওই বাকি যে আরো 27 দিন থাকলো, এই 27 দিনের জন্য নালীতে বীর্যপাত না করা। আর চূড়ান্ত পর্যায়ে মহাসাধকদের জন্য হলো কখনোই কোনোদিনই সন্তান নেওয়ার ইচ্ছা ব্যতীত যাতে জননালীতে বীর্য না পড়ে। এইটা হলো ঊর্ধ্ব স্তরের সাধকদের জন্য 3টা স্তর সিয়াম। সরল স্তর কিন্তু আগে বলছি, কি ক্লিয়ার? এখন বললাম হাকিকি স্তর। এর সাথে আর কি রিলেটেড আছে? এর সঙ্গে রিলেটেড আছে অন্তত 25-30টা বিষয়।